সমুদ্র সব সময় নীরব নয়, কখনো কখনো সে কথা বলে, কিন্তু সেই কথা সবাই শুনে না। শুধু তারাই শুনতে পায় যারা একা থাকে নির্জনে, অন্ধকারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম ইফতেখার আসিফ ফ্রম স্কটল্যান্ড। কেমন আছেন সবাই? আজকের এই ছোট্ট ব্লগে আপনাদেরকে নিয়ে যাব স্কটল্যান্ডের এক অজানা জায়গায়, যেখানে শুনতে পারবেন অজানা এক ঢেউয়ের শব্দ। নীল জলরাশি, বিশাল আকাশ আর ঢেউয়ের মধুর গান, এ যেন প্রকৃতির এক অপার রহস্য। আজ আমি এসেছি সমুদ্রের কিনারে একটু শান্তি খুঁজতে, একটু নিজেকে ফিরে পেতে। চলো ডুবে যাই এই নীল সমুদ্রে। এখানে প্রতিটি ঢেউ যেন বলে যায় এক একটা গল্প। কখনো রাগে গর্জন করে, কখনো প্রেমে শান্ত হয়ে যায়। বালির উপর পায়ের ছাপ রেখে হাঁটা মানে এই পৃথিবীর সঙ্গে নিজেকে একটু মিলিয়ে নেওয়া। সমুদ্রের মধ্য দিয়ে এখানে রয়েছে সুন্দর পাথরের তৈরি এক রাস্তা। এক একটা পাথরের ফাঁক যেন এক মৃত্যুর ছোট্ট গর্ত। তুমি কি কখনো চোখ বন্ধ করে শুধু সমুদ্রের শব্দ শুনেছ? মনে হবে এই পৃথিবীর সবচেয়ে প্রাচীন সঙ্গীতটা এখানেই বাজে। আর বাতাস, সে তো মনের সব ক্লান্তি উড়িয়ে নিয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক অসাধারণ সৃষ্টি এই সমুদ্র। তুমি হয়তো সমুদ্রের মতো বিশাল হতে পারবো না, কিন্তু তার কাছ থেকে শিখে নিতে পারি স্থিরতার মাঝে শক্তি, গর্জনের মাঝে সৌন্দর্য। কবি বলেছেন, শখ কোনো তুচ্ছ করার বিষয় না। ছোট্টবেলা থেকেই ঘুড়ি উড়ানোর খুব শখ, তাই এই মহিলার সাথে কিছুটা সময় ঘুড়ি উড়িয়ে কাটিয়ে দিলাম। এই মহিলা আমাকে এসে বলতেছিল, এই মাশরুমটার ছবি তুলো, এই মাশরুমটা অনেক বড়। কিন্তু মজার বিষয় হলো, ওনার হয়তো ধারণাই নেই যে আমরা এটাকে ব্যাঙের ছাতা বলি। এই সমুদ্র শুধু সৌন্দর্যের নয়, জীবিকার উৎস। প্রতিদিন ভোরে যখন আমরা ঘুমিয়ে থাকি, তখন জেলেরা নামেন জীবনযুদ্ধে। ঢেউয়ের সঙ্গে তাদের এক অদ্ভুত বন্ধুত্ব, কখনো প্রেম, কখনো ভয়। ছোট ছোট শামুক আর ঝিনুক যেন সমুদ্রের গল্পের এক টুকরো। পদে পদে আমি ধোঁকা খাচ্ছি। এই শামুকগুলোকে প্রথমে দেখার পর ভেবেছিলাম মৃত কোনো শামুক, কিন্তু তারপর দেখলাম না, এগুলো পুরোপুরি জীবিত। গভীর সমুদ্র আমাদের শিখিয়ে দেয়, নীরবতা মানেই শূন্যতা নয়, বরং গভীরতা। কেবল চোখ নয়, হৃদয় দিয়েও দেখতে হয় একে। আমি আজ যেখানে দাঁড়িয়ে আছি, লোকজন বলে এখানে রাতের পর কেউ থাকে না, কারণ এখানে মাঝে মাঝে শোনা যায় একটা মেয়ের কান্না, ঠিক ঢেউয়ের শব্দের ফাঁকে ফাঁকে। কি এই কান্নার ইতিহাস কারো জানা নেই। যদি কখনো স্কটল্যান্ডে ঘুরতে আসা হয়, তাহলে শুনতে ভুলবেন না এই অজানা ঢেউয়ের শব্দ। নেক্সট ব্লগ দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো তীরে, নতুন কোনো ঢেউয়ের গল্পে। আজকের জন্য এখানেই বিদায়। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।